আমি সুকান্ত বাবুর কাছে আসার চেষ্টা করবো। সুকান্ত বাবু, মন কার জন্য কাঁদছে সেটা থেকে বোঝা যায় যে আমার উদ্দেশ্য কি, আমার লক্ষ্য কি, আমি কোন দিকে যেতে চাই। বারবার চাকরি প্রার্থীরা কথা বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। লাস্ট উনি 2019-এ প্রতিশ্রুতি দেওয়ার পর তাদের সঙ্গে কোনো কথা বলেনি। বারবার আমরা দেখেছি হাজরাতে গিয়ে বিভিন্ন চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করার চেষ্টা করেছেন, চুলের মুঠি ধরে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়েছে। তাদের জন্য একটা শব্দও তিনি খরচ করেননি। তিনি কাদের জন্য শব্দ খরচ করেছেন? যাদের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ উঠেছে, যাদের বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, যাদের বিরুদ্ধে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তাদের জন্য মন কাঁদে, কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের জন্য মন কাঁদে না। এই ছবি দুটো সামনে রাখলে কি ছবি উঠে আসে? সন্তু, যে ঘটনাটা দেখো, সবচেয়ে বড় ঘটনা এটা তো একটা অর্গানাইজড ক্রাইম যেটা হয়েছে, এবং কোর্ট তো বলেইছে এটা যে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে পদ্ধতিগত ভাবে ফ্রড করা হয়েছে। এবং সেটা কিন্তু ঘটনা হচ্ছে যে যারা এই যোগ্য এবং অযোগ্য এই প্রশ্নের সম্মুখে কেন দাঁড়াতে, এর জন্য কিন্তু দায়ী একমাত্র হচ্ছে এসএসসি। এবং এসএসসি কিন্তু একদম শেষ মুহূর্তে তোমরা যেটা বলছো, যখনই এসএসসি কার আন্ডারে পড়ে? না না, এসএসসি কার আন্ডারে পড়ে? যাদের আন্ডারে পড়ে আমাকে এসএসসি কার আন্ডারে পড়ে? এসএসসি থেকে শুরু করে এসএসসি কার আন্ডারে পড়ে? তাহলে এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে পড়ে কিনা করেছে। এবং যখন প্রধানমন্ত্রী শুনতে পাচ্ছেন না আমার কথা? এলো তার পরবর্তী এসএসসি কার আন্ডারে পড়ে? সুকান্ত বাবু, সতুরবাদীর কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, তো এসএসসি কার আন্ডারে পড়ে? দর্শককে একটু ক্ল্যারিফাই করে দিন। এসএসসি করবেন না, এই নতুন সিস্টেম শুরু হয়েছে। এসএসসি নাকি রাজ্যের বাইরে? স্বয়ংশাসিত সংস্থা না, এটা আপনাকে মানতে হবে। এসএসসি একটু আমার মানতে হবে না, আপনি মানুন। এসএসসি ইজ ডাইরেক্টলি আন্ডার দি এডুকেশন মিনিস্ট্রি। আপনি বলতে না দিলে তো এডুকেশন মন্ত্রণালয়ের চারজন ভেতরে। সত্রবাদী আপনার সময় আমি বলিনি, আমাকে বলতে দিন। বলবেন কি করে? বলার থাকলে এবার প্রধানমন্ত্রী যখন লিগ্যাল সেলের কথা বলছেন, তার ফলেই এসএসসি পরবর্তীকালে যেটা বলেছে যে তাদের কাছে এই মিরর কপি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সুকান্ত বাবু, এতদিন ধরে অপেক্ষা কেন? একেবারে স্পেসিফিক প্রশ্নটা আপনার কাছে রাখি, এতদিন তাহলে এসএসসি অপেক্ষা করলো কেন? এরা তো আগেও সেই তথ্য সামনে রাখতে পারতো, তাহলে পরে তো এতগুলো ছেলে মেয়েরা ভাগ্য রীতিমতন ছেলে খেলা হতো না। মানে এদের হাইকোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কান ধরে সব করে জেলে পড়া উচিত। আপনারা করছেন, আরে আমরা একটু দূরে রয়েছেন, আমরা একটু সরে সতর্কবাদী প্লিজ। দেবব্রত বাবু আসবো প্লিজ, বলুন। পরবর্তীকালে আমরা দেখতে পারি যে যোগ্য অযোগ্য যে বিচার করার ইয়ারস্টিকটা কোন মানদণ্ডে, সেটা কিন্তু আদালত করতে পারছে না। কারণ যতক্ষণ না দুটো কপি রয়েছে, একটা ক্যান্ডিডেটের কাছে রয়েছে, আরেকটা হচ্ছে যে কপিটা সেটা হচ্ছে সিবিআই এর কাছে। এবার প্রশ্ন হচ্ছে, সেটাও কিন্তু আদালত বলছে কোন কপিটা গ্রহণযোগ্য হবে, সেটাও কিন্তু প্রশ্ন। সুতরাং এসএসসি বোর্ড শুধুমাত্র আপনি যেগুলো অরিজিনাল কপি সেগুলো খেয়ে নেওয়া হয়েছে, বাকি পুড়িয়ে দেওয়া, আর বাকি পাওয়া গেছে খাজিয়া বাদে। কোর্ট কিন্তু সিবিআই যেটা এসএসসি বলছে এবং যেটা বলেছে যে সিবিআই এর কাছে যে তথ্য রয়েছে তাতে 19,000 যোগ্য চাকরি প্রার্থী রয়েছে। এবার সিবিআই আমি স্পষ্ট করে দিই, এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি 3টে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। 3টে হার্ড ডিস্ক থেকে যেটুকু তথ্য পাওয়া গিয়েছে, প্রায় এই 8,000-এর উপরে অযোগ্য চাকরি প্রার্থী কম্প্রোমাইজ। আপনার সত্যি তথ্যটা দিন না, আপনার কাছে কোনো তথ্য নেই। এমনকি আরটিআই কপি যা দেওয়া হচ্ছে, আরটিআই করে যে তথ্য পাওয়া গিয়েছে সেটাও ভুল। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আরটিআই কপি যেগুলো পেয়েছে চাকরি প্রার্থীরা বা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা, সেই তথ্য ভুল দেওয়া হচ্ছে এসএসসির তরফ থেকে। আপনারা এতটা নিচে নেমে গেছেন। হাইকোর্টের রায় আমরা দেখতে পাচ্ছি 17 থেকে 18 রকম পন্থা অবলম্বন করা হয়েছে রাজ্যে শুধুমাত্র চুরির জন্য। যা খুশি করছেন, পুরো চুরি করেছেন। চুরি, সেটা নিয়ে বলুন না। পুরো চুরি বলছেন না, চুরি ডাকাতি সুপ্রিম কোর্ট তো বলে দিল। সুপ্রিম কোর্ট কি বলেছে? না ঠিকই বললো। আরে সুপ্রিম কোর্ট বলেছে চাকরি খাওয়া কাকচিল শকুনেরা এখন আপাতত চুপচাপ আছে। শকুন নাই, না শকুন অপেতে আছে, শকুন না অপেতে আছে। এই 26,000 পরিবারের চোখের জল নিয়ে রাজনীতি করা যাবে না। এই 26,000 মানুষের চোখের জল নিয়ে রাজনীতি করা যাবে না। ঘোলা জলে মাছটা ধরা যাবে না। দেবব্রত বাবু, আপনি বলুন, এখানে যাদের চাকরি এখানে যাদের চাকরি চুরি হয়েছে এই এতজন, প্রায় 8,000 জনের কাছাকাছি,
তাদের চাকরি চুরি করে চাকরি পেয়েছে, এটা অন্যায় কি অন্যায় না? আরে সেটা তো সিবিআই বলেছে, এখন তো প্রমাণিত কিছু মামলা চলছে একটা কম্প্রোমাইজ। সুপার নিউমারি চাকরির কথা জানো তুমি? অবশ্যই অবভিয়াসলি জানো না। ক্যাবিনেট এই চোরদের মানে যারা টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছে সরকারের অবস্থান স্পষ্ট, সরকার বলেছে কারো চাকরি যাবে না, কারো চাকরি মানে চাকরি চুরি যারা করেছে তাদের চাকরি যাবে না। কি বলছেন এক মিনিট এখানে পরিষ্কার এখানে স্পষ্ট হয়ে গেল যে অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের ঢাল করা হচ্ছে। কারোর চাকরি যাবে না মানে? যারা চাকরি চুরি করে পেয়েছে, যারা সাদা খাতা জমা দিয়ে পেয়েছে, তারা যখন আমাদের ভবিষ্যৎকে পড়াবে স্কুলে, সেই ভবিষ্যৎ কি শিখবে? 4 8 না হয়ে 6 হয় শিখবে? এটা তো প্রশ্ন। আপনার সন্তানের কথা ভাবুন, আপনার সন্তান তার সন্তান যখন স্কুলে পড়তে যাবে কি শিখবে? এই অযোগ্য শিক্ষকদের থেকে আপনি অযোগ্যদের পক্ষেও কথা বলছেন, কিভাবে বলছেন, কেন বলছেন? আসলে এই অযোগ্যরা আপনাদের নেতা মন্ত্রীদের টাকা দিয়েছে বলে ঠিক আছে করছে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিকৃত করছে না, ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া পুনর্বিকৃত করছে। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে হাইকোর্টকে বিভ্রান্ত করার অধিকার এসএসসি কে দিয়েছে। যেহেতু বিভ্রান্ত হয়েছে আর হঠাৎ এতদিন পর এসএসসি জেগে উঠে বলছে না এখন আমরা ঠিক করতে পারবো, সুপ্রিম কোর্ট হ্যাজ বিন কাইন্ড ইনাফ যে ঠিক আছে জুলাই অবধি তোমরা এটাকে সর্ট আউট করো, ততদিন অবধি চাকরি যারা শেষ করো, যে এই মুহূর্তে কাউকে টাকা ফেরত দিতে হবে না, কিন্তু তারা যেন প্রত্যেকে এই বাংলাটাকে কি তৈরি করেছেন শতরূপাদি? এই বাংলাটাকে কি তৈরি করেছেন দেবব্রত বাবু? মুচলেখা দিয়ে আমাদের শিক্ষক যারা রয়েছেন তাদেরকে মুচলেখা তো যাদের ডিএনএ একদমই। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে তার মানে শতরূপাদি যে এই রাজ্যের শিক্ষকরা যারা মূলত বলা হয়েছে যে আপনারা মুচলেখা দিন, অর্থ যদি আপনাদেরকে ফেরত দিতে হয় তার মানে এটা প্রমাণ্য যে আপনারা সত্যিই দোষ করেছেন বা চাকরিটা হয়তো আপনারা চুরি করে পেয়েছেন। না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, তোমরা তো আমার থেকে আরো অনেক ছোট, আমরা বড় হয়েছি যে শিক্ষক গুরু বলে, এবং তাকে আমরা পায়ে ধরে প্রণাম করতাম, তার আশীর্বাদে আমরা আজ অব্দি মানে আমরা অন্তত যা মনে করি যে আমরা তাদের আশীর্বাদে এতদূর বড় হয়েছি, শিক্ষা দীক্ষা যা পেয়েছি। কিন্তু এই হচ্ছে শিক্ষকের লেভেল, যে চাকরি পাবার জন্য গর্বের বাংলাতে এটা নজিরবিহীন নয়, এরকম তো জীবনে আমি কোনোদিনও শুনিনি যে শিক্ষক, হবু শিক্ষক, বর্তমান শিক্ষক, তাকে মুচলেখা দিতে হয় যে না আমি টাকা দিইনি, আর যদি আমি প্রমাণ হয় যে আমি টাকা ফেরত দেবই, তারপরে আবার আমি চাকরিও ফেরত দিয়ে দেবো। এইরকম একটা মুচলেখা দিতে হচ্ছে ভাবি শিক্ষক। ক্লাসে স্টুডেন্ট ঢুকে প্রণাম করবে কিনা বা পাঠ্য নেবে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু কোন স্টুডেন্ট যদি জিজ্ঞাসা করে যে মাস্টার মশাই আপনি কি চুরি করে চাকরি পেয়েছেন, তখন মাস্টার মশাই বা বাকি ছেলেরা কি বলে, মাস্টার মশাই আপনি কিছু দেখেননি। এইটাই কি এই বাংলার ভবিতব্য? আমি আজ খুব আশ্চর্য হচ্ছে এবং আতঙ্কিত যে এই বাংলার ভবিষ্যৎ কাদের হাতে যাচ্ছে, কারা পড়াবেন আমাদের ভবিষ্যৎকে। 4 8 হয় না 6 হয় সেটা নিজে শিক্ষক জানবে কি? এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে ফিরছি।